নমস্কার। বিথিকার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি অন্যভাবে ভিন্ন স্বাদে দেখাবো এঁচোড়ের রেসিপি। যারা এঁচোড় কাটতে পারেন না, এঁচোড় কাটার পদ্ধতি সহ দেখাবো। প্লিজ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এঁচোড়ে আঠা থাকে, সেই জন্য হাতে একটু সর্ষের তেল লাগিয়ে এঁচোড় কাটলে হাতে আঠা লাগবে না। কিভাবে কাটছি আপনারা দেখুন। এঁচোড় কেটে অবশ্যই সেটা জলে দিতে হবে। কড়ায় জল গরম করে হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা এঁচোড় দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিলে এঁচোড়ের আঠা যেটুকু থাকে সেটুকু সিদ্ধ করার সময় বেরিয়ে যায়। খুব ভালো করে সিদ্ধ করে নেব। এঁচোড়টা যতক্ষণ সিদ্ধ হবে অন্যদিকে এঁচোড়ের জন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। আলুটা এইভাবে আমি টুকরো করে নিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচিয়ে নেব, একে একে মশলাগুলো বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন ও লঙ্কা, একসাথে করেই বেটে নিচ্ছি। সমস্ত বাটা মশলা দিয়েই রান্নাটা করব। বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা অন্যরকম হয়। এখানে নিয়ে নিয়েছি জিরে ও মরিচ। জিরে মরিচটা খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলার থেকে বাটা গরম মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই বেড়ে যায়। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। একটা চুবড়ির মধ্যে জলটা ঝারিয়ে নিলাম। এই রেসিপিটার জন্য যা যা লাগবে সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এগুলো তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা তেজপাতা, পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে এসেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম আদা রসুন ও লঙ্কা বাটা। জিরে ও মরিচ বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। টমেটো কুচি, এই রেসিপিটা আমি ছোলা দিয়ে করব। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলাটা দিয়ে দিলাম। মশলার সাথে ছোলাটা ভালো করে কষে নেব, তাহলে ছোলার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো, সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, মশলার সাথে এঁচোড়টা অনেকটা সময় ধরে কষে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে তলা ধরে যাতে না যায়। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো জল, নামাবার কিছুটা সময় আগে 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে দিতে হবে। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলি পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার সাথে এতটা সময় ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওতে।